আপনারা জুতোর মালা রেডি করে নিয়ে যাবেন। 24 পরগনার কোনো হুজুর, কোনো বক্তা, কোনো মৌলবি যদি প্রমাণ করাতে পারে 27 রাত্রিটা শবে কদরের রাত্রি, তার জুতোর মালা পরবে শওকতের বেটা ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ, কেউ প্রমাণ করাতে পারবে না। যদি বলেন প্রমাণ করান, আপনি বলুন কোনটা। আমার আল্লাহ লুকিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ লুকিয়েছেন। আমাদের দেশে যে সমস্ত মসজিদে 27 রাত্রিতে কোরআন খতম করা হয়, এটা বেদাত লিখেলেন। যে হাফেজরা পড়াও তারাও শোনো আমার বক্তব্যটা, যে কোনো মুফতির কাছে ফতোয়া লাও, এটা বেদাত বেদাত বেদাত। 27 রাত্রিতেই খতম করতে হবে মনে করলে, ওই রাত্রিতেই খতম করতে হবে ভাবলে, ওটা বেদাত হবে। আমি নিষেধ করে যাচ্ছি। তোমার যেদিনে সুবিধা হবে তুমি সেই দিনে কোরআন খতম করবে। কেন বলে দিই, আমার নবী, বিশ্ব নবীকে আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন, আগেকার মানুষেরা 1200 বছর 1300 বছর বাঁচত, তাদের সমতুল্য আমাদের ইবাদত কি করে হবে? তাদের সমতুল্য আমাদের ইবাদত কি করে হবে? আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, তুমি তোমার উম্মতিকে শুনিয়ে দাও, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, আমি এমন একটি রাত্রি দান করেছি, যে রাত্রি ইবাদত করলে তোমরা 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। মুহাদ্দিসিনরা, মুফাসসিরিনরা কেউ কেউ লিখেছেন, পুরো বৎসরের মধ্যে আল্লাহ এই রাত্রিকে, রজনীকে লুকিয়েছেন। বেশিরভাগ মতামত দিয়েছেন রমজানুল মুবারকের মাসে আল্লাহ লুকিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন বিজোর রাত্রিগুলোর মধ্যে আমার আল্লাহ লুকিয়েছেন। বিজোর রাত্রির মধ্যে আমার আল্লাহ লুকিয়ে দিয়েছেন এই রজনীকে। ওই জন্য তোমরা রমজান মাসের প্রত্যেকটা রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ো, সবাই পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার আল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন, ওয়া মা কারু ওয়া মা কারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যদি আমার সামনে মাক্কারি করো, চালবাজি করো, আমি আল্লাহ 25-এ পার করিয়ে দেব, 27-এ খুঁজে পাবি না। মাল 25-এ পেরিয়ে যাবে। কারা পাবে? যারা 30 দিন রমজান মাসে তাহাজ্জুদের নামাজ পড়েছেন। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা নিয়ত করলেন, রমজান মাসে 30টা দিন আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। 30 দিনই পড়বেন তাহাজ্জুদের নামাজ, আপনার তকদিরে পেয়ে যাবেন কি? শবে কদর। 27-এর রাত্রিটা শবে কদর নয়। আবার আল্লাহ চাইলে হতেও পারে, সব বছরে হবে না, সব মাসে হবে না, সব বছরে হবে না। বছর পাল্টাতে পারে, কোনো বছরে 23-এ হয়ে যেতে পারে, কোনো বয়সে 21-এ হয়ে যেতে পারে, কোনো 26-এ হয়ে যেতে পারে। বিজোর রাত্রি কেউ কেউ বলেছেন পুরো রমজান মাসের ভেতরে। এটাই হচ্ছে সহি রেওয়ায়েত। 27-এর রাত্রিটা এটা সহি রেওয়ায়েত নয়, এটা আমাদের বাপদাদর কাল থেকে চলে আসছে। মানুষ ওটা কি শবে কদরের রজনী মনে করে, পরম মনে করে পালিত করতে শুরু করেছে। আমার ভাই না, শবে বারাতের রাত্রিতে আপনারা নামাজ পড়বেন, জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু যারা 5 ওয়াক্তের নামাজি, তাদের নামাজটা কাজে আসবে। যারা 5 ওয়াক্তের 365 দিন এসার নামাজ জামাতের সঙ্গে পড়ে, তাদের জন্য আল্লাহ এই রজনীগুলো উত্তম করেছেন। যারা একদিনও নেই, তারা চালাকি মেরে নিবে না। আমার আল্লাহর কাছে চালাকির পথ নেই। আমার আল্লাহর কাছে হালাল পথ আছে, আল্লাহর কাছে সত্যর পথ আছে, আল্লাহর কাছে বদদিনীর পথ নেই। আমার ভাই, সবাই নিয়ত করেলেন, হাত তুলে বলুন তো আজ থেকে 5 ওয়াক্তের নামাজি সবাই হব, জোরে বলুন ইনশাআল্লাহ। রমজান মাসে রোজদার বাড়ে না কমে? কথা বলে না? বাড়ে। নামাজি বাড়ে না কমে? বাড়ে। কেন জানেন? রমজান মাসে মানুষের তাকওয়াকে আল্লাহ বাড়িয়ে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তারা যখন রমজান মাসে রোজা রেখে ইফতারি করতে বসে, আমি আল্লাহ তাদের তাকওয়াকে বাড়িয়ে দিই, ঈমানকে বৃদ্ধি করে দিই। তারা আমার অপেক্ষায় থাকে সামনে খাবার নিয়ে, শাহরি
রমজান মাসে সবাই সাহারি খান তো? জোরে বলুন খাবেন ইনশাআল্লাহ। অনেকজন বলে আমি দুটো খেজুর খেয়ে রোজা রাখি, রাখে না? রাখে না। অনেকজন বলে আমি পানি খেয়ে রোজা রাখি, অনেকজন বলে আমি 1 কাপ চা খেয়ে রোজা রাখি। এটা আমার নবীজির সুন্নত নয়। কেউ খেতে পারছে না আলাদা ব্যাপার। তুমি যদি বলো আমি রোজা রাখবো খেজুর খেয়ে, না, যতগুলো লোকমা তুমি খানা খাবে তত বেশি নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শাহরি, তোমরা শাহরি বেশি করে খাও, রোজা লম্বা রাখো যেন তোমার শরীরে দুর্বলতা না আসে। ওই জন্য শাহরি ভালো করে খাও বেহতরিন ভাবে, তা বলে গলা পর্যন্ত নয়। শাহরি খাও, সুন্নত মোতাবিক খাও, পেট ভরে খাও, তোমার যেন কষ্ট না হয়, দুর্বলতা না হয়ে পড়ো, দুর্বল না হয়ে পড়ো। এইভাবে শাহরি খাও। আর শাহরি খাওয়ার আগে তাহাজ্জুদের নামাজটা পড়ে নাও। আমাদের জন্য তাহাজ্জুদ খুব সহজ, কিন্তু আমরা পড়ি না। আমাদের সমাজের লোক দেখুন, যেগুলো প্রয়োজন সেগুলো করে না, যেগুলো দরকার নেই সেগুলো নিয়ে মারামারি হয়। আগামী পরশু শবে বারাত আছে, আছে না নেই? এ কথা বলেন, কে কে নামাজ পড়বেন হাত তুলেন তো ইনশাআল্লাহ। শবে বারাতে কে কে নামাজ পড়বেন হাত তুলেন। মাশাআল্লাহ, কম বেশি সবাই হাত তুলেছে। কিন্তু সম্মাল কথা তো আমার আল্লাহর কাছে যাবে না। এই আমি বললে আমাকে অনেকজন দেখতে পারে না, অনেক মৌলবিও গালি দেয় আমার। হক কথা বলে দিই, গায়ে লেগে যাবে। আপনাদিকেও বলে যাই, গায়ে সহ্য হবে না, পরে অনুভব করবেন আমি কি বলে গেলাম। গায়ে কাঁটার মতো ভুগবে। রাতের বেলায় শুয়ে অনুশোচনা করবেন, কাল সকালে আমাকে গালি দিবেন। যদি আপনার হকে ডাকে যে ইয়াসিন সাহেব না হক বলেছে, আমাকে গালি দিবেন, আমার জন্য বদদুয়া দিবেন। কিয়ামতের দিনে আপনার সঙ্গে দেখা হবে, কিয়ামতের দিনে দেখা করব। আল্লাহ তোমাকেও ডার করাবে, আমাকেও ডার করাবে। শবে বারাতের রাত্রি আমরা মনে করেছি সকলের জন্য। শবে বারাতের রাত্রি নামাজটা তাদের জন্য যারা 365 দিন 5 ওয়াক্তের নামাজ পড়ে। কথা কি বুঝতে পারলে? 5 ওয়াক্তের নামাজি যারা, তাদের জন্য শবে বারাত, তাদের জন্য শবে বারাতের রোজা। যারা রমজান মাসে 30টা রোজা রাখে, সারা বৎসর ইবাদত করে, সারা বৎসর আল্লাহকে মনে রেখেছে, একদিনও নাই পুরো বৎসর। আমাদের হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরে এই শবে বরাতের রাতে নতুন কিছু নামাজি আবিষ্কার হয়। তারা পুরো বৎসর নাই, খালি শবে বরাতের রাত্রিতে সাদা জামা, সাদা পাঞ্জাবি, আঁতর লাগিয়ে, টুপি লাগিয়ে চললো কবর জিয়ারত করতে। আর মসজিদে এসে সারা রাত নামাজ। তারপর দিন জোহর থেকে আর খুঁজে পাওয়া যায় না মাল কটাকে, কোথায় গেল? বলে আবার কি, পরের বছর আবার দেখব, তাই না? ওই নামাজ নিয়ে আমার আল্লাহর কাছে যাবে। আমাদের সমাজে 27 রমজান, আপনারা বলুন, শবে বরাতের রোজা যদি কেউ রাখতে না পারে গুনাহ আছে না না? কথা বলে না কেন? গুনাহ হবে না? হবে না? কোনো গুনাহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি শবে বরাতের রোজা রাখে নেকি আছে, কেউ যদি না রাখতে পারে কোনো গুনাহ নেই। নফল রোজা শবে বরাতের রাত্রিতে নামাজ পড়লে প্রচুর নেকি। কেউ যদি পড়তে না পারে কোনো গুনাহ নেই। কেউ যদি বলে গুনাহ হবে, সেই লোকটাই ভাষাটা বলেই গুনাহ করল। কেন? নফল ইবাদত পড়লে দারুণ নেকি আছে, কিন্তু যে কোনোদিন পড়ে না সে নফল নিয়ে কি করবে? যার ফরজ নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যার জীবনে ফরজ নামাজ নাই, নফল নিয়ে। একটা স্কুলের ছেলে, ভালো করে বুঝবেন, মাধ্যমিক পরীক্ষা হয়েছে না হয়নি? হয়ে গেছে, হয়ে গেছে। একটা ছেলে একটাও পরীক্ষা দেয়নি, খালি একটা হাতের কাজ করে নিয়ে চলে গেছে। মাস্টারকে গিয়ে বলছে, স্যার কত নম্বর পাবো? বলে বাংলা। বলে আমার মুখ দিয়ে ধুঁয়ো বেরোচ্ছিল, দিতে পারিনি। ইংরেজি বলে আমার বোনের বিয়ে ছিল, আসেনি। বলে অঙ্ক, বলে আমার তো মনে ছিল না। বলে কোনো পরীক্ষা দিসনি? বলে না। বলে এটা আমি হাতের কাজ করে এনেছি, কত নম্বর পাবো স্যার? মাস্টার কত নম্বর দিবে তাকে? বলবে ঝাঁটাটা খুঁজে নিয়ে আয়, তোকে ঝাঁটা করে নম্বর দেবো। বলবে না? বলবে না। কবরে যদি ফেরেশতারা জিজ্ঞেস করে, ফরজ নামাজ পড়িনি, রোজা রমজান মাসে রাখতে পারিনি, বলে শবে বরাতে বলে ফাটিয়ে দিয়েছি সারা রাত, তাকে কেলানি দিবে না? দিবেন? তুমি নফল নিয়ে কি করবে? মৌখিক নিয়ে কি করবে? তোমার ফরজ মালটাই হলো না। আমার নবী, বিশ্ব নবী বলেছেন, যার নামাজ নাই তার ইসলাম নাই। আপনাদেরকে বুঝিয়ে দিই কতটা গুমরাহির পথে আর কতটা বদ্দিনের পথে আমাদের সমাজ চলে। এই ভুলগুলো ধরিয়ে না দিয়ে গেলে আপনারা ভুলটা সংশোধন করবেন না। আপনাদেরকে বলে যাই, আমাদের দেশে দেখবেন মাইয়াত হয়, হয় না?
কালকে অমুক ভাই মারা গেছেন, তার জানাজার নামাজ হবে জোহরের নামাজের পরে। এলান হয় না, হয় না? এলান হয়ে গেল, মসজিদে জোহরের নামাজ হচ্ছে। আমাদের দেশের কিছু হজরত আছে, তারা উজু করে বাইরে বসে থাকে, যারা জানাজা পড়বে ফরজ পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? সব গোটা রাজ্যে, আমার বর্ধমানও আছে, বর্ধমান, মালদা, মুর্শিদাবাদ, 24 পরগনা, হাওড়া, হুগলি, সব জায়গায় মাল আছে। ফরজ নামাজ পড়ে না, জানাজা পড়ার লেগে দাঁড়িয়ে থাকে। কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয়, গুনাহ আছে। কোনো মৌলবি যদি প্রমাণ করাতে পারে জানাজার নামাজ ছেড়ে দিলে গুনাহ আছে, তার জুতোর মালা পরে আমি 24 পরগনায় বয়ান করবো ইনশাআল্লাহ আগামীতে। কোনো গুনাহ নাই কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয়। কিন্তু কেউ যদি জেনে বুঝে বসে থেকে ফরজ নামাজ ছাড়ে, গুনাহ আছে না নাই? গুনাহে কবিরা, শুনেলেন? শুধু গুনাহ নয়, গুনাহে কবিরা হবে যারা ছেড়ে দেবে। এরপর বলে দিই, শবে বরাতের রোজা নিয়ে মারামারি। রমজান মাসে রোজা রাখতে পারে না, তুই ঝাঁটা খাবি না জুতো খাবি? আল্লাহকে জিজ্ঞেস কর। সারা মাস তাহাজ্জুদ পড়ে না, পুরো বৎসর তাহাজ্জুদের খবর নেই, বলছে 27 রাত্রিতে সারা রাত নামাজ পড়ে ফাটাবো। তোর মিলাদ বেরুবে আমাদের দেশে বাবারে, কি বুঝলে? 50 টাকার মাইক, 50 টাকার মলবি, আর 50 টাকার মিষ্টি। ও জান্নাত কত লিবিলে। খালি জিলাপি এলি হলো 2 কিলো জিলাপি 100 টাকা, মাইকের ভাড়া 100, আর হুজুরের 100। এই দেখুন না, জান্নাত কে জীবনে নামাজ পড়ে না, পুরো বছর নামাজ নাই। এই শবে বরাত আসছে, কালকে রাতে আগুন লাগিয়ে দিবে আর নামাজ পড়ো। হ্যাঁ, তোর কত হলো? 82। তোর গোটা কলকাতা, হাওড়া, মিটিয়াপুরুজ, হুগলি, মুর্শিদাবাদ সারা রাত কারা ছুটে বেড়ায় জানেন? গুটকা খোরগুলো, গুটকা খোরগুলো আর বাইক নিয়ে মাঝে মাঝে কবরস্থানে যাচ্ছে। আমি আস্তে আস্তে বর্ধমানে দেখলাম, টাউনে কবরস্থানটা লাইটিং দিয়ে সাজিয়েছে। দুঃখ হচ্ছে ও মুসলিম ভাইরা দেওয়ালিতে ঘর সাজায়, আর এরা শবে বরাতে ঘর সাজায় আর কবরস্থান সাজায়। লাইট দিয়েছে, বলছে কেন? ঘরেতে মোমবাতি দেয়, মোমবাতি। বেদাতিরা কি বলছে? বলছে তোর দাদু আসবে শবে বরাতের দিনে, হোঁজট খেয়ে যাবে, আলো দে। যা বুঝে করগা, মোমবাতি। তার থেকে ভালো গোটা গায়ে লাইটিং করে দে, কেউ হোঁজট খাবে না। তার কি হচ্ছে তার ঠিক নাই, ও আর হালুয়া রুটি খেতে হবে খালা। এদের আর রোগ নাই। একজন গুটকাখোর দেখলাম বলেছে জলসায় আমার নাম করে, যে এদের পেটে হালুয়া রুটি। আরে মূর্খ, আমি মুম্বাইয়ে গেলে মাহমুদ আলী রোডে যাই, হালুয়া আর পরোটা কিনে খাই, কোনো অসুবিধা নাই। কোন কে বললে হালুয়া খাওয়া হারাম, কিন্তু শবে বরাতেই হালুয়া রুটি করতে হবে, এক থেকে বড় বেদাত আর কিছু নাই। না এমনি নামাজ পড়ে না খালা, বাবা রে নেকি পাবে শবে বরাতে, সকাল থেকে হাঁটা শেষ, ও জান্নাতে যাবে রুটি বেলে। তো জান্নাত পড়ে আছে, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, খালা শবে বরাতের রুটি বেলে আর হালুয়া করে। বিহারের একটা বক্তাকে দেখলাম, বলছে হালুয়া বানায়ে হাম, কিতাব মে ঢুंढे ও। हलवा किधर है बेटा? हलवा कढ़ाई में रहता, किताब में नहीं। मेरे दोस्त, हमको भी मालूम है किताब में नहीं है, इसीलिए तो हम लोगों ने मना किया। तुम्हारा कढ़ाई में है, हमने खाने के लिए मना नहीं की, बल्कि हमने ये मना कर दिया कि तुम सबे बारात में जो हलवा रोटी बनाते हो ये बिदात है, हमने ये मना किया। আমার বন্ধুগণ, আমার ভাই, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? কথা বলেন, ফরজ। এই শবে বরাতের রাতে যতগুলো মাল ছুটে বেড়াচ্ছে, তারা সারা বছর নামাজ পড়ে না, খালি শবে বরাতে নামাজ পড়বে। ইমানদারির সঙ্গে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে না হয়নি? হয়েছে তো আজ থেকে। একটা ছেলে কোনো পরীক্ষা দেয় নাই, খালি হাতের কাজ, কর্মশিক্ষা নিয়ে চলে গেছে, দিয়ে স্যারকে বলছে স্যার আমি কত নম্বর পাবো, তাকে ঝাঁটা করে নম্বর দিবে না? দিবে না?
বলবে জুতোটা নিয়ে তোকে নম্বর দিচ্ছি, ঝাঁটায়। তো এর জীবনে এক ওয়াক্তের নামাজ নাই। কবরে ফেরেশতারা জিজ্ঞেস করবে নামাজ সারা বছর পড়ি নাই তো, কিন্তু শবে বরাতে 82 রাকাত পড়েছি। বলে তুই রেডি হতে কাবাব শেখা করবো, হারামখোর, নফল নিয়ে মারামারি করছিস, ফরজের কোনো জ্ঞান নাই। এই হচ্ছে এদের হাল। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। আমার বন্ধুগণ, আমার ভাই, 5 ওয়াক্তের নামাজ ফরজ, এটা জানা আছে না নেই? আল্লাহর রাসূল বললেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। 3টে কোয়ালিটির নামাজি আছে আমাদের দেশে। কটা বললাম? 3টে। 5 ওয়াক্তের, জুম্মার, ঈদ আর বাকরা ঈদ। ঈদের দিনে লাফাই কুলমাল কটা? ওই কটাই। গলায় লাল তোয়ালি, সাদা জামা, সাদা লুঙ্গি, সাদা জুতো, ঈদগায় পেছনে কাতারে হুজুর একটু নিয়তটা বলে দিন তো। নিয়ত নিয়ে কি করবি বে? দরুদ শরীফ জানে না, আত্তাহিয়াতু জানে না, রুকু সিজদা তাসবিহ জানে না, ও নিয়ত নিয়ে ধুয়ে খাবে। আমি যেখানে নামাজ পড়াই, একজন ছুটে এসে আমাকে বলছে হুজুর নামাজের আগে নিয়তটা বল। আমি মোটেই বলবো না, আমার যা পারিস করে নে। তাকে জিজ্ঞেস করছি দরুদ শরীফ জানিস? না। আত্তাহিয়াতু না। আমি তুই গিয়ে খালি মাথা ঠক তোর এমনি হয়ে যাবে, তো কিচ্ছু করতে হবে না আপনাকে। আমি এইখানে বলে যাচ্ছি, বাহাদুরপুরে আপনার এলাকায় খোঁজলেন, আমি এই এলাকাতেও জানাজার নামাজ পড়তে এসেছি, নাম করব না কোথায়, তাদের চুলকুনি শুরু হয়ে যাবে, আমি নাম করে দিল। কে বুঝলেন? আমার ভাইজান, এই তো ইনিও ছিলেন, আমি নাম করব না কোথায়, জানাজার নামাজের ইমাম ইনি ছিলেন, চুলকুনি হয়ে যাবে। এক ওয়াক্তের নামাজ পড়ে না। জুম্মার জোহরের পরে জানাজার নামাজ হবে, ফরজ নামাজের নামাজিরা, 5 ওয়াক্তের নামাজিরা নামাজ পড়ছে, আর ও হযরত উজু করে দাঁড়িয়ে আছে, ও খালি জানাজার নামাজ পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? ও তো আলু গোশ খেতে এসেছে, কথাটা বুঝতে পারেননি? ও আলু গোশ খেতে এসেছে। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি নামাজের গুরুত্ব দেন, আপনার কাছে গুরুত্ব নেই। লাল তোয়ালি, তোয়ালি টাকার শাশুড়ি, জামা টাকার শাশুড়ির, লুঙ্গি কার শাশুড়ির, আন্ডার প্যান্ট কার শাশুড়ির। বললে তোর কি আছে? বলে ন্যাংটো লোকটা খালি আমি, দেউ জান্নাতে যাবে। মুর্শিদাবাদের মেয়েদের তো বিয়েই হবে না অ্যাপাচি বাইক না দিলে। ঠিক বললাম না ভুল বললাম? অ্যাপাচি বাইক লাগবে। অ্যাপাচি বাইকটার নাম মুর্শিদাবাদ নদিয়ায় রাখা হয়েছে জামাই বাইক। আপনারা জানেন না, আমি কিন্তু খুব কঠিন জিনিস, আমি সব খোঁজ রাখি, কোথায় কি চলছে। বিয়ে হচ্ছে, আমার বেটাকে একটা অ্যাপাচি লাগে। তুই বেটা পয়দা করেছিস না তুই হিজড়ে পয়দা করেছিস? হ্যাঁ, ও তো হিজড়ে পয়দা করেছে। আমরা মৌলবীরা বিয়ে করেছি, 1 পয়সা লাগে না, আল্লাহর কৃপায় দিয়ে আল্লাহকে আমাদেরকে সুখী রাখেনি। বলে দি, সব থেকে ভালো যাদের মনে হবে যে আমার বেটার কিছু নাই, বেটার বিয়েতে পণ নিতে হবে, গাড়ি নিতে হবে, যৌতুক নিতে হবে, পলসন্ডা টোলে গিয়ে শাড়ি পরে হাততালি মারবেন, হিজড়ে সেজে। অনেক দাম, ওদের মূল্য আছে, কিন্তু তোমার মূল্য নাই। 20 রমজান থেকে বউকে বলছে ফোন কর কেন, ফোন কর কেন? কেন? ও হারাম করে আন্ডার প্যান্ট কেনারও ক্ষমতা নাই, শাশুড়ি পাঠাবে তবে পড়বে। তুমি বলছো যে আমি দিনের উপরে প্রতিষ্ঠিত আছি, তোমার নিজে তুমি একবারও তোমার ইমামকে জিজ্ঞেস করেছো যে আমি যে যৌতুক নিচ্ছি এটা কি শরীয়ত সম্মত? জিজ্ঞেস করুন। আজকে মুসলমান ইমান থেকে সরে যাওয়ার কারণে, দিন থেকে সরে যাওয়ার কারণে এতগুলো বিপদ আপনাদের কাছে এসেছে। বেঈমান কাফেররা তাদের মিশনে একটাই কারণে কামিয়াব হলো, তাদের উদ্দেশ্য ছিল মুসলমান যেন কোরআন থেকে সরে যায়। কামিয়াবি লাভ করেছে। আজকে 100টার মধ্যে 90টা মুসলমান কোরআন পড়তে জানে না। ঠিক বললাম না ভুল বললাম? তারা চেয়েছিল এরা যেন মসজিদ থেকে দূরত্ব বজায় রাখে, এরা যেন নামাজি না হয়। আজকে
100টার মধ্যে 80টা মুসলমান বেনামাজি, নামাজি পড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হলে, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত দাজ্জাল আসার সময় হলে কি করে বুঝবে? তোমরা বুঝতে পারবে যখন মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে, অবৈধগুলো বৈধ হয়ে যাবে, তখন বুঝতে পারবে কিয়ামত কাছে চলে এসেছে। আজকে একটা মুসলমানকে হারাম হালালের কথা বললে তার গায়ে বাজে। একটা মুসলমানকে দিন বুঝাতে গেলে আপনি কি মনে করেছেন নামাজ, রোজা, হাদিস, কোরআন, আপনি কি মনে করেছেন খালি 5 ওয়াক্তের নামাজ, কালমা, রোজা এটারই নাম ইসলাম? না, শুধু এটা ইসলাম নয়, মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম। যে জীবন ব্যবস্থাটা হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের দ্বারা পরিপূর্ণ, সেই মোতাবেক আপনাকে চলতে হবে। আপনি খানা খেলে রাসূলের আদর্শে, আপনি শুলে রাসূলের আদর্শে, আপনি প্রস্রাবখানায় গেলে রাসূলের আদর্শে, আপনি পায়খানায় গেলে রাসূলের আদর্শে। আপনার প্রত্যেকটা একটা মুসলমানের কাজ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের উপরে, চরিত্রের উপরে, কোরআন মোতাবেক, হাদিস মোতাবেক। তাছাড়া যদি মনে করেন আমি নামাজ পড়ি না কিন্তু আমি মুসলমান, 100% হাদিসে আছে যার মধ্যে নামাজ নাই, নবীজি বললেন তার মধ্যে ইসলাম নেই। যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আমাদের দেশে একটা দল আছে, নামাজ তো পড়েই না, চায়ের দোকানে যদি মৌলবীরা, নামাজিরা তাকে দাওয়াত দেয়, ভাই নামাজ পড়ো না কেন? নামাজ না পড়তে পারি, তোমাদের থেকে আমার ঈমানটা ভালো আছে, এরকম মাল আছে না? নাই, গাদা আছে। আলহামদুলিল্লাহ, গাদা লোক আছে, নামাজ না পড়তে পারি, ঈমানটা ঠিক আছে। তারা কান খুলে শুনে নাও, তারা জাহান্নামে কিভাবে প্রবেশ করবে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। যারা বলছে নামাজ পড়ি না, ঈমান ঠিক আছে, আমি ভালো আছি, আল্লাহ কোরআনে কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটা জান্নাত, একটা জাহান্নাম, দুদিকে যখন মানুষ প্রবেশ করবে, জান্নাতীরা কোরআনে আছে তাদেরকে দাঁড় করাবে জাহান্নামী দিকে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও, দাঁড়াও, তোমরা সাকার নামক জাহান্নামে যাচ্ছ, কারণ কি? তারা 1 নম্বর উত্তর যেটা দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লি ছিলাম না। তোমরা তো বলতে আমাদের ঈমান আছে, তোমরা তো বলতে ভালো লোক। তারা 1 নম্বর উত্তর দেবে, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। এবং দাড়ি টুপি নামাজি মুসল্লিকে দেখে আমরা হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছে। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাই, সবাই হাত তুলে বলুন তো 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নামাজ কেউ ছাড়বেন না। যুবক যুবতী, আরে শয়তানের কাজ কি জানেন? কোরআনে আছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের একটা প্রকাশ্য দুশমন, ছোটখাটো নয়, প্রকাশ্য দুশমন। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। আপনি নামাজ না পড়লে শয়তান এত খুশি হয়, আপনি ঈদ বাকরা ঈদে অত খুশি হন না, শয়তান এতটা খুশি হয়। একজন যদি বেনামাজি হয়ে যায়, একটা মুসলমান, সে যদি হারাম পথে চলে যায়, শয়তান খুশি হয়। আর যখন একটা মুমিন, একটা মুসলমান, সে যখন ইস্তেগফার করে ফিরে আসে, শয়তান মাইয়াত হলে যারা কাঁদে তার থেকেও বেশি কান্নাকাটি করে শয়তান, ইবলিস, মারদুদ। যে একজন মুমিন হয়ে গেল, ওই জন্য আবার যুবক ভাই, আমার অন্তরের
ভাইয়েরা, আমার মা বোনেরা, তোমরা বেঈমান কাফেরের আদর্শ থেকে তোমরা ফিরে এসো। আপনি মনে করবেন না কিয়ামত দূরে আছে, কিয়ামতের আলামতগুলো প্রকাশ পেতে শুরু করে দিয়েছে। নাম্বার 1 মারাত্মক কিয়ামতের আলামত শুনেলেন কিভাবে প্রকাশ পেয়েছে। নাম্বার 1 মসজিদ আল্লাহর ঘর, যখন দেখবে দুনিয়াদারির কথা চলছে। আজকে মসজিদের ভেতরে ইমামের খুতবা চলে জুম্মার দিনে, লোক দুনিয়াদারির কথা বলে। নাম্বার 2 রাস্তাঘাটে গাধার মতো নারী পুরুষ জিনা করতে লাগবে, আজকে প্রকাশ পেয়েছে। আরে রাস্তাঘাট তো দূরের কথা, বেশিরভাগ দেশে পৃথিবীর, জানি না কোন কোন দেশে আছে, বেশিরভাগ দেশে, আমাদের দেশে আইন আছে 18 বছরের নিচে বিয়ে দেওয়া যাবে মেয়েদের, কথা বলে না, এটা দেশের আইন। এটা অনেক দেশে আছে, শুধু ভারতে নয়। ভারত আছে, ব্রিটেন আছে, আমেরিকা আছে, লন্ডন আছে, জাপান আছে, জার্মান আছে, অস্ট্রেলিয়া আছে, নিউজিল্যান্ড আছে, ব্রাজিল আছে, দামি দামি দেশ। এখন 1 মাস থেকে আমেরিকার একটা লিস্ট ছুটে বেড়াচ্ছে, রিপিস্টরা ধরা পড়েছে। দেশের দামি দামি লোকের ভিডিও ভাইরাল হয়েছে, যারা আইনের পথে বসে আছে, যারা গদিতে বসে আছে, তাদের সব ফটো ভাইরাল হচ্ছে। একটা আইল্যান্ডে এক হারামখোর, সে মারা গেছে। আমেরিকা সে আইল্যান্ড ছিল আইল্যান্ড, সেখানে দেশের বিভিন্ন দেশের দামি দামি নেতা লোকরা যেত, 12 বছর 14 বছর 16 বছরের মেয়েদের সঙ্গে তারা অ্যাশ করত, মানে জিনা করত। তাহলে যে লোকটা আপনাকে বলছে 18 বছরের নিচে বিয়ে করতে পাবে না, সেই লোক যদি আইন ভঙ্গ করে, তাহলে আপনি ভেবে দেখলেন নবীজির হাদিস কত সত্য। রাস্তাঘাটে আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি সত্য গাধার মতো মানুষ জিনা করবে? নবীজি বললেন 100% করবে। আজকে সেটা প্রশ্ন, সেটা সত্যই পরিণত হয়েছে, প্রকাশ হয়ে গেছে আলামতটা। বড় বড় হাইওয়ের উপরে, এক্সপ্রেসওয়ের উপরে দামি দামি লোক 4 চাকা গাড়ি দাঁড় করিয়ে রাস্তার উপরে সিন তৈরি করছে। মোবাইল খুলে দেখতে পেয়ে যাবেন ফেসবুক, ইউটিউব, টুইটারে। এটা নবীজির হাদিস এবং সত্য প্রকাশ হয়েছে। নাম্বার 3, এটা অনেক জনের গায়ে চুলকুনি শুরু হয়ে যাবে, কিন্তু উপায় নেই। আল্লাহর রাসূল বললেন, তোমরা বুঝতে পারবে কিয়ামত কাছে এসেছে, তার মারাত্মক আলামত। অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। জোরে বলুন ঠিক কিনা? আজকে এই আলামত প্রকাশ হয়ে গেছে। তা না হলে অসীম সরকারের মতো নেমো খারাম কি করে এমএলএ হয়ে গেল? মূর্খ, অশিক্ষিত, বাউল মুষ্টম গান করে। সে বলেছে 27টা শয়তান কোরআন লিখেছে। তার বাপের হিম্মত নাই কোন মৌলবীর সাথে বসি, যে কোনো মৌলবীর সাথে বসতে পারবে না। এখন আমি কালকে কলকাতার কাছে ছিলাম জলসায়, আমি কালকে একটা কথা বলেছি যে অসীম সরকার হচ্ছে মুখখোর, গোবরখোর। ওর কথা বাদ দিয়ে দেন। আমরা যাকে ভারতের মনীষী মনে করি, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায়। এরা হচ্ছে ভারতের মনীষী। আশা করি স্বামী বিবেকানন্দের পিসাবের যোগ্য হবে না অসীম সরকার। ঠিক বললাম না ভুল বললাম? তিনি স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছিলেন, আমার চোখে যদি পৃথিবীতে কেউ মহামানব থাকেন, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি কার কথা নেবেন? এরপরে বুঝলেন আল্লাহর নবী। আমি একটা বয়ান শুনছিলাম, আমাদের দেশের আজ থেকে 70 বছর আগেকার বয়ান। কত বছর বললাম? 70 সাল, 70 বছর আগেকার। তিনি বলছেন, দেশ को संभाल लेना 70 साल के बाद कोई मूर्ख अनपढ़ गवार आएगा जो धर्म के नाम पर देश को बंटवारा करेगा। আমি মোবাইলে দেখলাম,
আমি তার নাম উচ্চারণ করতে চাই না, আমি খালি তার বাণীটা শুনিয়ে দিলাম। এটা তিনি বলেছিলেন। আজকে দেখে নেন ভারতের অবস্থা, আজকে দেখে নেন, শুনে রেখে নেন। আপনাদিকে বলে যাচ্ছি, সাক্ষী থাকবেন। আমরা স্টেজে বসে মাথায় টুপি লাগিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, যারা হিয়ারিং এর নামে মুসলমান দিকে এইভাবে হয়রানি করছে, নিরীহ মুসলমান, নিরীহ হিন্দু, দলিত, আদিবাসীকে যারা পেরেশান করছো, তারা কান খুলে শুনে নাও, ইতিহাস খুলে দেখে নাও। পৃথিবীতে যতগুলো জালিম বাদশা এসছে, আল্লাহ সকলকে বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে। ঠিক কিনা কথা বলে? তো যারা মনে করছে যে হিয়ারিং করে আমার মতো মৌলভিও লাইনে দাঁড়িয়েছি, আমাকে বলছে শওকত সাহেবের ছেলে কিনা প্রমাণ দাও। বড় কষ্ট লাগে। 17 বছর বয়ান করছি, জলসা করছি, আমাকে বলছে তুমি এসে প্রমাণ দাও মৌলভী শওকত তোমার বাপ কিনা। কতটা কষ্ট লাগে। আসল কথা, 8 কুড়ো দিকে আর কি বলা যাবে। 8 কুড়ো বুঝেন? মাগ নাই, ছেলে নাই, পিলে নাই, কিচ্ছু নেই। আমি নাম কারুর লি নাই, ওই জন্য গায়ে কারুর লাগবে না। যে 8 কুড়ো হবে তার গায়ে লাগবে, আর যে শয়তান হবে তার গায়ে লাগবে। বড় কষ্ট লাগে। শুনে রেখে দেন, যারা মনে করছেন আমি আপনাকে কোরআনের ইতিহাসে নিয়ে যাব না, পুরনো ইতিহাসে নিয়ে যাব না, যারা এইভাবে পেরেশান করছো, 2023 থেকে 2025 সাল, এই 3টে বছরের ভেতরে পৃথিবীর 4টা শাসকের আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছে তাদের রাজত্বকে এবং বেইজ্জতি করে দেশ ছাড়া করিয়েছে। নাম্বার 1, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে। রাস্তায় ছুটছে মন্ত্রীরা, আর পাছায় বাড়ি মারছে জনতা। দেখেছেন না? দেখেননি? মোবাইল খুলে দেখলেন। নাম্বার 2, রাজহাঁসের মাংস, পাতি হাঁসের মাংস, দেশি মুরগি, পাবদা মাছ, গোলদা চিংড়ি, ইলিশ মাছের পাতুরি ডাইনিং টেবিলে রেডি। ম্যাডাম এখন গোসল করছেন, বেরিয়ে তিনি খাবেন। সেনা প্রধান ঢুকে গেল, আপনার কাছে 40 মিনিট টাইম আছে, যা মাল ভরবেন গুছাবেন গুছান। হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, দেশ ছেড়ে বেরিয়ে যেতে হবে। রাঁধা ভাত আমার আল্লাহ খেতে দেয়নি, সেই মেহমানটা আমাদের দেশই আছে। না আমার করব না, समझदारों के लिए इशारा काफी है। আল্লাহ কত বড় শক্তিশালী, আল্লাহ দেশ ছাড়া করিয়েছে। তাকে জিজ্ঞেস করো আল্লাহর শক্তি কি। যে বলছিল যে আমার বিরুদ্ধে যে মৌলবি কথা বলবে তাকে জেলের কুঠরিতে ভরে দাও, কয়েকটা মৌলবিকে মৃত্যুর ঘাট উতরিয়ে দিয়েছে সেই জালিম। আমাদের দেশে আমি তো দেশি মুরগি রেখেছি, পুকুরে একটা বড় মাছ রেখেছি 2 কিলো সাইজের। হযরত যদি আমার দাওয়াত দেয় তা খাওয়াবো একদিন আমার বাড়ি, উনি যদি দাওয়াত নেন। যাই হোক, নাম্বার 3, সেটা হচ্ছে সিরিয়ার বাশার আল আসাদ। তার গোডাউনে 4.5 কোটি টাকার খালি 4 হুইলার রাখা আছে। কোথায় দেশ ছেড়ে পালিয়েছে? গ্রামদার দেশের জনতা যখন তাদেরকে এত পেরেশান করলো, যে মসজিদে ইমাম মেহেদী ইমামতি করবেন দামেস্কের, সেই মসজিদে 27 বছর নামাজ হতে দেয়নি বাশার আল আসাদ। আজকে সেই মসজিদে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, ইমাম মেহেদী নামাজে ইমামতি করবেন। আর আল্লাহ তাআলা দামেস্কের ওই মসজিদে ঈসা মসিহকে নামাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মসজিদে 27 বছর নামাজ হয়নি। বাশার আল আসাদ তার পরিবার নিয়ে বেইজ্জতি হয়ে দেশ ছেড়ে পালিয়েছে। সেই মসজিদে নামাজ শুরু হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 4, চোখের সামনে দেখলাম কয়েক মাস আগে নেপালের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে। একটা হেলিকপ্টারে দেখছি 5 জন 6 জন ঝুলে আছে, একজন আবার তার বউকে নিয়েছে, তুই চ, তাহলে তুই মার খাবি। আর একজন পানিতে ছুটছে, জনতার লোক তার পাছায় বাড়ি মারছে, সে উল্টিয়ে উল্টিয়ে পড়ছে। তোর যে লালবাতি গাড়ি ছিল, তোর যে বডিগার্ড ছিল, তোর যে প্রশাসন ছিল, শুনে রেখে দাও, মাথায় রাখবে।
আল্লাহ ফিরাউনের মতো জালিমকে, যে মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমার উপরে কেউ নেই, আমি রব, আমি তোমাদের সব, সেই আল্লাহ তাআলা ফিরাউনের মতো জালিমকে ধ্বংস করেছে, নমরুদের মতো শক্তিকে আল্লাহ ধ্বংস করেছে। আর তোরা চানাপুটি, তোমরা কি ভাবছো তোমাদের কিছু হবে না? তোমরাও রেডি থাকো। যারা মানুষের কাছে কাগজ চাইছো, জনতা যেদিনে তোমার কাগজটা চাইবে, তুমি আন্ডার প্যান্ট খুলে ছুটার সুযোগটাও পাবে না। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, যত পেরেশান করবে করো, যত কষ্ট দিবে দাও। আপনারা ভয় খাবেন না। হিয়ারিং এ আমার নাম আসেনি, হিয়ারিং এ কাগজ আমার নাম আসেনি, কি হয়েছে? ডিটেনশন ক্যাম্প তৈরি করো না। ডিটেনশন ক্যাম্পটাই থাকলে তো বলবে করো। কটা ডিটেনশন ক্যাম্প করবে আমি বলে যাচ্ছি আপনাদেরকে, আপনাদেরকে চিন্তা করতে হবে না। আল্লাহর উপরে ভরসা সবাই রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ থেকে বেহতার বিচার করনে वाला কেউ নেই। আর আল্লাহ যখন বিচার করে তখন আর আওয়াজ উঠে না, আওয়াজ উঠে না। সেটা ভালো করে চারটা রাষ্ট্র নেতা বুঝতে পেরেছে যে আওয়াজ আল্লাহর মারেতে আওয়াজ উঠবে না। চারজনই দেশ থেকে বাইরে, চারজনই দেশ ছেড়ে পালিয়েছে, বেইজ্জতি হয়েছে, দেশে আর ফিরতে পারবে না তারা। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আল্লাহ তাআলা এরকম জুলুম যারা করছে, শুনে রেখে দেন, শুধু এরা নয়, যারা এলাকার নেতা আছেন, যারা দেশের নেতা আছো, গ্রামের নেতা আছো, তোমরা মনে করো না যে আমি নেতা হয়েছি, আমি যেটা বলবো গ্রামে অন্যায় বললে অন্যায়টাই হতে হবে। তুমি যদি অন্যায় বিচার করো, আল্লাহর বিচার তুমি কিয়ামতের দিনেও দেখবা, দুনিয়াতেও দেখে নিবে। ওই জন্য শুনে রেখে দাও, জুলুম কারোর উপরে করো না। যদি নেতা হতে চাও, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেতা হও, তোমার কাছে ন্যায় থাকবে। বড় কষ্ট লাগে। আমি খালি একটা বিচার শোনাবো। কটা বললাম? একটা। বিচারটা কার জানেন? হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে যদি বিচার করতে দেন, আমাদের বিচার তো গাঢ় দুধে চা দিলে বিচার পাল্টে যাবে। 500 টাকা খালি ঢুকে গেলেই হচ্ছে। ড্রেনটা এরকম যাচ্ছে, বেকিয়ে তোর ঘরের ভেতর দিয়ে বদু কেন মাল ঢুকে গিয়েছে। এইটা আমি মাদ্রাসায় এক্ষুনি শুয়েছিলাম, আমার পাশে, আমি নাম করব না কে, কেউ ড্রাইভার হবে, সে ফোন করছে যে ভাই তো আমার নামটা মেসেজ ঢুকে গেছে ঘরের, কেটে দিলি। সে মাল ওই দিক থেকে বলছে 20টা দিলি না, 20,000। হ্যাঁ, যারা এগুলো খাচ্ছ, সরকার 1,20,000 দিচ্ছে, আমাদেরকে 10 দে, আমাদেরকে 5 দে। তুমি তোমার মৌলবীকে নয়, তোমার স্ত্রীকে জিজ্ঞেস করবে যে বুকে হাত রেখে বলো তো এটা হালাল কিনা। তোমার মাকে জিজ্ঞেস করে এটা হালাল খাচ্ছ কিনা। আর রাসূলের হাদিসে আছে, যারা নিজেদের সন্তানের মুখে হারাম লুকমা তুলে দিবে, তারা কখনো নেক হতে পারে না। আপনি যত দুআই করেন কাজে লাগবে না। রাসূল বলেছেন, হারাম দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। তুমি সুদ খাও আর মৌলবীর সঙ্গে জলসার মঞ্চে দোয়া করবে, দিয়ে মনে করছো আমি জান্নাত পাবো। না না না, আমার আল্লাহর জান্নাত অত সস্তা নয়, তোমার মতো সুদখোরের মতো নয়। হ্যাঁ, তোমার কবুল হবে। আল্লাহ, আমি তোমার কাছে আজকে হাত তুললাম, আমি আর জীবনে ইস্তেগফার করে নিচ্ছি, না সুদ খাবো, না হারামে যাব। আল্লাহ তাআলা তোমার বিগত জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি খালি ক্ষমা চেয়েলেন, আল্লাহর কাছে মাফ চেয়েলেন, আল্লাহ ক্ষমা করবেন। আমার বন্ধুগণ, আমার ভাই, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি অনুরোধ করে বলছি, জীবনে বেঁচে থাকতে প্রত্যেকটা ভাইকে বলছি, প্রত্যেকটা মা বোনকে বলছি, কিয়ামতের আলামতগুলো প্রকাশ পেতে শুরু করে দিয়েছে আস্তে আস্তে। নাম্বার 4, সেটা আরো মারাত্মক। নারীরা কাপড় তো পরবে, ন্যাংটো থাকবে কাপড় পরার পরেও। সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে। যদি বলেন কেমন করে, এখন সব থেকে বেশি রোগ ছুটছে কি জানেন? সমাজে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করে।
মুর্শিদাবাদের ছেলে লোকের বউ নিয়ে পালিয়ে গিয়ে বোম্বেতে ঘর ভাড়া নিয়ে আছে, সে আরাম করে আবার নামাজও পড়তে যায়। হ্যাঁ, বীরভূমের ছেলে মুর্শিদাবাদে লোকের বউকে নিয়ে পালিয়ে, মুর্শিদাবাদের ছেলে বীরভূমে। আমি বলবো না জায়গার নাম, তবে একটা মেয়ে সুরাটে থাকতো, পালিয়েছে, সেই হারামের আওলাদ মোহাম্মদ বাজার একটা ছেলের সঙ্গে আছে, নাম করে বললাম মোহাম্মদ বাজার, বীরভূমে, ওইখানে ঘর ভাড়া নিয়ে আছে। সেই হারামের আওলাদ আর এই হারামের মেয়েটা যে জন্ম দিয়েছে, দুজনাই তো হারামের আওলাদ, তা না হলে তো কাজ করতে পারে না। আমার বন্ধুগণ অনুরোধ, আর আমাদের দেশে কি বুঝলেন, এত কাঠ মলবি বেরুইছে, ওরা রাস্তাতে দাঁড়িয়ে আছে, খালি ও যদি নিজের দাদিকে নিয়ে পালিয়ে যায় তা হারাম করে বিয়েটা পড়িয়ে দিবে টাকার লেগে, যা বুঝে করে, খালি মেয়ে হলেই হচ্ছে, ও দেখার দরকার নেই, হিজড়ে নিয়ে গেলে বিয়ে পড়িয়ে দিবে, ও তো টাকা। হ্যাঁ, বাস্তব বলছি, রাগ করেন না, সবাই লয়, কিছু আছে কাঠ মলবি। যেমন হ্যাঁ, আমাকে জানেন কত মলবি ফোন করে গাল দিয়েছে, আমি নাম করব না কোন কোন, বীরভূম থেকে গাল দিয়েছে একজন মলবি ফোন করে। কেন? আমি ওই যে বললাম যে যে চোর হবে তার গায়ে লাগবে। আমি যদি চুরি হারাম বলি, আমি বয়ান করেছি একটা জলসায় 1 মাস আগে, প্রচুর ভাইরাল হয়েছে। 2 বছর আগে হয়েছিল, আবার 2 মাস আগে করেছি, সেটাও ভাইরাল হয়েছে। কি? মারুতি ভ্যানে মাইক টাঙিয়ে গ্রামে গ্রামে আদায় করা। আমি বলেছি এদিকে আটকাও, গাড়িগুলো কেড়ে নাও, চালগুলো কেড়ে নাও, কোন কাছের মাদ্রাসায় দিয়ে দাও। কেন? যদি আপনি 100 টাকা দেন, 75 টাকা হারাম করলে 25 টাকা মাদ্রাসা পায়। একদম সত্য কথা বললাম। যদি না হয় মোবাইল আমাকে হোয়াটসঅ্যাপে সালাম পাঠাবেন, আমি কালকে খুঁজে ঠিক বার করে দেবো। ফেসবুকে ছুটছে আমার শ্বশুর গ্রামের পাশের গ্রাম, সেই গ্রামে কোনো মাদ্রাসা নাই, এক হারাম করে সেই গ্রামের নামে একটা মাদ্রাসার বিল ছাপিয়ে বসে আছে। তার ঘরে যখন গেছে দেখছে 6টা মারুতি ভ্যান আছে, 6 জনকে রেখেছে, আমাকে 50 টাকা দিবি, তোরা 50 টাকা দিবি। মাদ্রাসা ফাদ্রাসা কিচ্ছু নাই, 20 বিঘে জমি করেছে, 3 তলা বিল্ডিং, তার কোনো কাজ নাই, পুলিশে অ্যারেস্ট করলো। বাস্তব বলছি, সত্য ঘটনা। এটা তো আমার কোনো দায় নাই, কে চুরি করছে বুঝেলে সে আল্লাহর কাছে জবাব দিবে। আমার সব থেকে বড় দুঃখ যে কিছু আমার হিন্দু ভাই, কিছু অমুসলিম ভাই, এদের কারণে আমাদিকে ভাবে এদের মৌলবীরা ভিক্ষা বৃদ্ধি করে খায়। আর কিছু মাদ্রাসাওয়ালা, আমি বলেছি ওই মাদ্রাসাগুলো রাকাত থেকে তালা মেরে দেওয়া ভালো। যারা ফজরের পরে সকাল বেলায় ছেলেগুলোকে চা খাইয়ে, নাস্তা খাইয়ে, হাতে থলি নিয়ে পাঠিয়ে দিচ্ছে গ্রামে গ্রামে ভিক্ষা করে, ওই মাদ্রাসাগুলো তালা মেরে দেবে। আমি বলছি ওই মাদ্রাসা রাকাত থেকে তালা মেরে দেন। একটা মা সে বাচ্চাটাকে পাঠাচ্ছে, আমার ছেলে হাফেজ হবে, আমার ছেলে আলেম হবে, আর এই মৌলবি একটা ঘরে মাদ্রাসা খুলে সে তাকে ভিক্ষা বিদ্যার শিক্ষা দিচ্ছে, ভিক্ষা বৃদ্ধি করো। আর সেই ছেলেটা না ঘাটকা না ঘরকা, 5 বছর 6 বছর 10 বছর থাকছে, মৌলবি হলো না, হাফেজি হলো না, শিখলো কি? ভিক্ষা বৃদ্ধি করা। দিয়ে মাইক টাঙিয়ে আল্লাহ রাস্তায় দিলে মাগো জান্নাত পাবে, দিয়ে রাস্তায় আদায় করছে। আর অমুসলিম ভাইরা আমাদেরকে বলছে তোমরা ভিক্ষা বৃদ্ধি করে খাও। কে বললে মৌলবীরা ভিক্ষা বৃদ্ধি করে? আমি 1 মাস আগে ত্রিপুরা থেকে নেমেছি, ভলভো বাসে চেপেছি, আসানসোল টু কলকাতা ভলভো বাস, আমার বাড়ির কাছে নামবো। আমার পাশে একজন পানাগড়ে বাড়ি অমুসলিম ভাই, হিন্দু ভাই বসলো। সে আমাকে মোবাইলে দেখালো, হুজুর আমি ট্রেনে আসছিলাম, চাকরি করি, আমি আপনারই বয়ান শুনি, খুব ভালোবাসি আপনাকে, তো পাশাপাশি সিট পেলাম, বসলো। বলে আমি একটা প্রশ্ন করব, বলুন। বলছে আপনাদের সব ভালো লাগে, আপনারা এই মারুতিতে মাইক টাঙিয়ে ভিক্ষা কেন করেন? আমরা কত বড় আসপর্দা, আমি কবে গেছি? বলে না আপনি নয়, আপনাদের মতনই মৌলবীরা। আমি বললাম আসল কথা আপনি ভাই মৌলবী চিনতে পারেননি। বলে কেন? আমরা একটা উদাহরণ দিই, আপনাদেরকেও বলছি। ভোরের বেলায় একজন ঘোষরা গাই দোয়াই না, গাই দোয়াই, ভোরের বেলায় গেছে একজনের বাড়িতে গাই দোয়াবে, তো একটু মুখ আন্ধার আছে, অন্ধকার, সে ঢুকেছে গোয়ালে, গাই মনে করে এড়ে গরুটাকে দোয়াতে গেছে, মেরেছে লাত, তখন দেখছে এড়ে গরু। কেন? গায়ের মতো মুখটা, গরুটা কিন্তু এড়ে।
এর নাম হচ্ছে গাই মুকো হেলে। কথা বুঝতে পারনি তো? মৌলবি গোছের অনেক মাল বেরিয়ে গেছে, মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা জামা, মাইক টাঙ্গিয়ে আদায় করছে। আমি আমার গ্রামে ধরেছি, আমি বললাম ক টাকা পাও, বেতন কত? বলে হুজুর হাফ হাফ। আমি বললাম আচ্ছা ভাই হাফ হাফ, খরচা কার? বললে মাদ্রাসা। দিয়ে হিসেব করলাম, মাদ্রাসা 25 টাকা পায় আর সে হারামখোর 75 টাকা নেয়। সেই মাদ্রাসার মৌলবীকে ফোন করলাম, সেক্রেটারিকে, যে তোমাকে চ্যালেঞ্জ রইল কিয়ামতের সকাল পর্যন্ত এই পশ্চিম বাংলা থেকে দারুল দেওবন্দ, মাজাহির উলুম, নাদওয়াতুল উলামা, যে কোন পৃথিবীর মাদ্রাসার মুফতির একটা ফতোয়া নিয়ে এসো যে 25 টাকা নিবে মাদ্রাসায় দিবে আর 75 টাকা নিবে। এটা যদি জায়েজ হয়, আল্লাহর কসম আমি আজ সমাজের বুকে কথা রাখবো না। চ্যালেঞ্জ ছুড়লাম, এইখানেও আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম কুলিতে, যদি এটা জায়েজ কোন বাপের বেটা মুক্তি বলতে পারে তাকে স্টেজে দাওয়াত দিচ্ছি, এসে খালি বলে দেন না এটা জায়েজ আছে। আমি চ্যালেঞ্জ ছুড়লাম, চ্যালেঞ্জ ভাই ক্যামেরা বলছি, কখনো দিবেন না। আমার বন্ধুগণ, আমার ভাই শুনেলেন, ইসলাম ভিক্ষা বৃদ্ধি শিখাই না, ইসলাম হাফেজ বানান, ইসলাম কোরআনের হাদিস শিক্ষা। এই যে দেখলেন বাচ্চাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, এইগুলোকে আমরা ট্রান্সফরমার তৈরি করলাম, যারা গিয়ে সমাজে আলো ছড়াবে। ভিক্ষা বৃদ্ধি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় না, বরঞ্চ কেউ কেউ এই কাজটা করছে। আমি এটা বলবো না যে কোনো মাদ্রাসায় হয় না, কিছু কিছু মাদ্রাসা করছে। এইটার জন্যই তো আমি প্রতিবাদ করলাম, এই জন্যই তো আমাকে গালি শুনতে হচ্ছে। হাওড়া বাঁকড়া থেকে ফোন করে বলছে যে আপনি কেন বললেন লটারি হারাম? আমি বললাম তুমি আমাকে গালি দিবে? তাদের উত্তর হচ্ছে মা বোন তুলে গালি দেওয়া। আমি বললাম এটাই আমার দোয়া, শুনে রেখে দেন। পশ্চিম বাংলার যতগুলো বক্তা আছে, কেউ কি গালি দিলে সে ফোন সুইচ অফ করে দেয়। আল্লাহর কৃপায় এই বাপের বেটার জীবনে ফোন সুইচ অফ করে না। যে গাল দেয় তারও ফোনটা রিসিভ করি, দোয়া মনে করে, আর যে দোয়া দেয় তারও ফোনটা রিসিভ করি। আমার কাছে দুটোই দোয়া, যে গাল দিবে সেটাও দোয়া, যে দোয়া দিবে সেটাও দোয়া। আমার বন্ধুগণ, অনুরোধ করে বলে যাচ্ছি, আমরা সবাই দিনের উপরে প্রতিষ্ঠিত হব, জোরে বলুন ইনশাআল্লাহ। কিয়ামত কাছে আসছে, আপনি সাবধান হয়ে যান, আলামত প্রকাশ পেয়ে গেছে। শুনে রেখে দেন, নবীজি বলেছেন, মায়েরা ভালো করে শুনে নেন, আপনি পর্দায় থাকুন, আপনি নিজেকে ঢেকে নেন। নবীজি বলেছেন দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। দাইয়ুস কে? দাইয়ুস হচ্ছে ওই পুরুষটা যে তার স্ত্রী বেপরদায় ঘুরে বেড়ায়, তার বিটি বেপরদায় ঘুরে বেড়ায়, তার স্ত্রী নামাজি নয়, দিনদার নয়, তার বোন নামাজি নয়, তার মা নামাজি নয়, তার বাড়িতে তার স্ত্রী, কারুর মধ্যে দিন নেই, অথচ এই লোক চুপচাপ তাদের বদদিনীটা দেখে। এই লোক হচ্ছে দাইয়ুস, আর দাইয়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। আমার ভাই, সবাই নিয়ত করি আমরা মা বোনের দিকে পর্দায় আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেররা একটা কাজ শুরু করেছে, জানেন কি সেই কাজটা? সেটা হচ্ছে এদিকে বেপর্দা করে দাও, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের ইমাম ধ্বংস করো। হাত তুলে বলুন তো কোরআনের সাথে কে কে মহব্বত করবেন? হাত তুলে, তাড়াতাড়ি হাত তুলে, জোরে বলুন ইনশাআল্লাহ। এই কোরআন হচ্ছে মুকদ্দাস কিতাব, এই কোরআনকে সিনেতে সব সময় রাখেন। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি জানি লাস্টে বলবো, তিনটে ব্যক্তি যদি রাস্তা ঘাটে বাড়িতে কোন জায়গায় হাত পাতে, আপনি হাতকে ফিরাবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। কটা বললাম? তিনটে। ওয়া আতিদাল কুরবা, কাছের গরীব, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। আর মুসাফির, এই তিনজন যদি হাত পাতে, এদের হাতকে ফিরিও না। এই তিনজনের দোয়াকে আল্লাহ কবুল করে নেবেন। আজকের এই জালসায় সবথেকে বড় মুসাফির কে? আমি। আজিজুল ভাই তো আপনাদের ঘরের কাছের লোক, শেখপাড়া। আজকের জলসার সবথেকে বড় মুসাফির আমি, বর্ধমান থেকে এসেছি। কেন বললাম জানেন? আমি এখানে থাকবো না, বাড়ি যাব না আজকে, আমি এখান থেকে রওনা দেবো, কালকে শিলিগুড়ির কাছে জলসা আছে, আমি এক্ষুনি গাড়ি ছেড়ে বেরিয়ে যাবো। অনেক দূর, সারা রাত আমার গাড়ি ছুটবে, হয়তো ফজরের দিকে পৌঁছাবো, কিংবা মালদায় ফজর হবে, এরকম কিছু একটা হবে। যাই হোক, আমি মুসাফির মানুষ, আপনাদের কাছে বেশি নয়। কোরআনে পারা কটা আছে বাবা? 30টা পারা আছে। লগদ 500 করে 30টা কোরআন শরীফের পয়সা দিলে আমি একটা গজল শোনাবো ইনশাআল্লাহ।
মাত্র 500 করে লগত পকেটে কার কার আছে? যদি না থাকে ফোন পে উঠে এসো, যদি কাছে না থাকে আপনি ফোন পেতে দিয়ে যান স্ক্যানারে। আমি খালি 30টা কোরআন শরীফ চেয়েছি, 30টা মাত্র। আমি জানি মায়েদের মধ্যে যদি কোনো মা থাকে দিয়ে পাঠান। মায়েদের কাছে মাদ্রাসার তালিব ইলম পাঠান তো, মায়েদের প্যান্ডেলে মাদ্রাসার তালিব ইলম যাও। জাযাকাল্লাহ। এই যে উঠে আসুন একটু ধরিয়ে দেন। মাশাআল্লাহ, আল্লাহ মাইজুর মাশাআল্লাহ। দেখেন একটা, জাযাকাল্লাহ। 3টে মাশাআল্লাহ, স্ক্রিনার দেন। ওই যে আসুন ভাই, ওয়ালাইকুম আল্লাহ ভালো রাখুক, ভালো আছেন মাশাআল্লাহ। এই দেখেন 4টা হলো স্ক্রিনারে, একটা 5টা। আপনি একজন আসুন না এদিকে, ধরি দেন না ফটফট করে। স্ক্রিনার কই আপনাদের? একটা দিয়ে দেন না, যে কোনো স্ক্রিনার। ওয়ালাইকুম সালাম মাশাআল্লাহ, ভালো, আল্লাহ হায়াতে বরকত দেখ। আসুন ভাই, এই দেখেন মাশাআল্লাহ, ভালো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরব থেকে দোয়া রাখবেন মাশাআল্লাহ। আসুন ভাই আসুন, তাড়াতাড়ি স্ক্রিনার বার করুন, তাড়াতাড়ি দেন না যে কোনো স্ক্রিনার। ওয়ালাইকুম সালাম মাশাআল্লাহ, আসুন জাযাকাল্লাহ। আর কে আছেন ভাই? তাড়াতাড়ি, আমি 30টা চেয়েছি, এসো মাশাআল্লাহ জাযাকাল্লাহ। স্ক্রিনার গুলো ওই সাইডে নেন মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে ভালো রাখুক। জাযাকাল্লাহ স্ক্রিনার যারা দিবেন এই সাইডে আছেন, এই সাইডে মাশাআল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। সাব্বির মোল্লা ভাই তাড়াতাড়ি আসুন, 30টা চেয়েছি ভাই, 30টা মাশাআল্লাহ, 30টা। একটু তাড়াতাড়ি আসি ভাই। মায়েদের মধ্যে কে কে আছেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 দেন। 18 19 20 21টা হলো ভাই, 21টা 21টা হয়েছে, আর 9টা লাগবে ইনশাআল্লাহ। আসুন আসুন, এই দেখেন 22 23 23টা হলো, আর 7টা লাগবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ। 24 মাশাআল্লাহ। আর কে আছেন ভাই? আমি 30টা চেয়েছি, মায়েদের মধ্যে যদি কেউ থাকেন একটু পাঠান ইনশাআল্লাহ। 24টা হয়েছে মাশাআল্লাহ। ভালো, কটা দিচ্ছেন? কত? 500 মাশাআল্লাহ। 25 ওয়ালাইকুম সালাম। আল্লাহ আপনার হায়াতে বরকত দে, সুস্থতা দান করুন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন 26 27 রাকেশ রুমা তেল রুমা মাশাআল্লাহ। 27টা মাশাআল্লাহ। 28টা মাশাআল্লাহ। আর 2টো লাগবে ভাই, তাড়াতাড়ি বলুন, আর 2টো লাগবে। 30টা হয়ে যাবে, 28টা হয়েছে। কত? 2টো দিলেন আপনি, তাইলে 31টা হলো, তাইলে আর 9টা দেন বাপ, দাও জাযাকাল্লাহ। এই দেখেন 32 মাশাআল্লাহ। 33 আমি জানি মুর্শিদাবাদের মাটি। কই? ইমরান 1000 মাশাআল্লাহ। 35 ওনার ছেলে দিয়েছেন 500। 36 ওনার বাড়ি, আর একজন 500। 37 মিন আনসার আলী 1500। এটাকে মাশাআল্লাহ নিয়ে আসুন। 37 আচ্ছা দাঁড়ান। 38 39 40 41 হলো বাপ। 42 জুয়ের জামাল 1300। 42 43 44 45 46 সাজ্জাদ। আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। ওখানে একটা এলো,
48 হলো ভাই, আর দুটো লাগবে, 50টা হয়ে যাবে। শেষ ভালো তার, সব ভালো তার কে আছেন? তাড়াতাড়ি উঠে আসুন, দুটো আর, মাত্র দুটো। সময় হয়ে যাচ্ছে, আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার ইজ্জতে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। ভাই আর দুজন ভাই কেউ নেই, কিংবা 1000 টাকা কেউ আছেন? ইনশাআল্লাহ 48টা হয়েছে, 50 হয়ে যাবে। এই দেখেন 50 হয়ে গেল, জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তবে জানেন কালকে আমি যেখানে ছিলাম 24 পরগনায়, কলকাতার কাছে, আমি বললাম তোমরা মুর্শিদাবাদের মানুষকে দানে পারবে না, তারা কিন্তু আপনাদেরকে ফেল মেরে দিয়েছে। তাহলে এই 50টাই হবে না। এরকম একজন আল্লাহর বান্দা আছেন 10টা কোরআনের পয়সা 5000 টাকা দিবেন কেউ? ইনশাআল্লাহ বুকে হাত রেখে ওয়াদা করুন, 1 মাস পরে দিবেন, রমজান মাসে দিবেন 5000 টাকা, 10টা কোরআন। কত? একটা 500, 51টা হয়ে গেল ভাই। 5 9 4500, 5 9 4500 কে আছেন? কোন ভাই আছেন? 4500 টাকা, 5000 টাকা দিলেই হবে ইনশাআল্লাহ। শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকিরা গচ্ছিত সম্পদ, মানুষ কিয়ামতের দিনে কাঁদবে। আমি যদি আরো কিছু বেশি দিতাম আমার জন্য মঙ্গল হলো। কাঁদবে মানুষ, কিন্তু সেদিনে আর কিছু করার থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে এলান করলেন, ওয়া মা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। মাশাআল্লাহ, কি নাম? হেরেজ শেখ নিমা, 5000 টাকা লিখে নেন। খাতা কই? আপনাদের মৌলবীগুলো কই? না না, খাই নাই না, ওরা চালাচ্ছে এখন। নামটা লেখুন, ভুলে যাব, নামটা মনে রাখেন। হ্যাঁ, 5000 টাকা, 10টা কোরআন। বাবাজিরা তাইলে হয়ে গেল 61। তাইলে আর 9টা কেউ আছেন বাপ? যা হবে হবে, 70টা করে দেন। আর মাত্র 9টা হলেই হবে। আমি জানি এটা মুর্শিদাবাদের মাটি, মুর্শিদাবাদের হাত দানের হাত। আমি মুসাফির মানুষ, লাস্টে দোয়া করব। মাত্র 5000 করে চেয়েছি। 5000 500। তুমি এরকম করে ইশারা করছো, আমি 5ই ধরে লু। 5-এর ঘর চলছে, মুখে বলো 500। বাপন শেখ মানিক, বাপন শেখ মানিকপুর 500 টাকা বাকি। মাশাআল্লাহ, এই দেখেন 62 হয়ে গেছে ভাই। 4000 টাকা কে আছেন? 8টা কোরআন, 70টা হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখি কে আছেন, কোন আল্লাহর বান্দা আছে? ওই যে কাগজ দাও তো, একটা কাগজ দাও, দাও। আচ্ছা মাশাআল্লাহ, দেখেন 63 হয়ে গেল, 63 হয়ে গেল। আর একটা 5000 টাকা হেরে। বাপন কি গ্রাম বললো ওটা? মানিকপুর, 500 টাকা। ভাই আর কে আছেন? মাত্র 4000 টাকা বলেছি। কেউ যদি থাকেন কোন আল্লাহর বান্দা, 4000 টাকা। কত? 2টো কোরআন শরীফ বাকি। নমাজি শেখ। তাহলে কটা হলো গো? ভুলে গেছি। 63। তাহলে আর 7টা লাগবে ইনশাআল্লাহ। আর 7টা হলেই হয়ে যাবে। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আপনার দানকে কবুল করুক। আবার 72 হয়ে গেল, ওই যে দুটো। তাইলে বাপ আর 8টা লাগবে বাপ।
এইটা বললেন, এটা তো আচ্ছা। সাদুল্লাহ ভাই নিমা 1000 টাকা, 74টা হলো ভাই। আর 6টা বলে দেন তো, আর 6টা কে আছেন? আর 6টা হলেই হয়ে গেল 1000 দুটো। হ্যাঁ এসো এখানে দাও। আব্বার জন্য দিচ্ছে আলম খান, মাশাআল্লাহ। এই দেখেন, তাইলে 66টা হয়ে গেল, আর মাত্র 4টা। 76 হলো, 76 কটা গো? এটা কত? 577 হলো। তাহলে আর 3টে লাগবে ভাব, 80 হয়ে যাবে ইনশাআল্লাহ। 3টে কে আছেন? 3টে কোরআন, তাইলে 80 হয়ে যাবে। গজল আশা করি আপনারা শুনবেন, শুনবেন, তাহলে 80টা পূরণ হবে ইনশাআল্লাহ। 3টে লাগবে। এ মায়েদের কাছ থেকে এখনো একটাও আসেনি, গেইছে কেউ? এইগুলো আবার টাকা নাকি? ওগুলো গুনতির বাইরে। 3টে। আল্লাহু আকবার। এই দেখেন 80 নম্বর হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করুক, জোরে বল আল্লাহুম্মা আমিন। 81, তাইলে আর 9টা লাগবে বা ইনশাআল্লাহ। এই ঝামেলা আপনারা বাড়াচ্ছেন, আমার কিচ্ছু করার নাই। আমি মনে করেছিলাম দোয়া, গজল পড়ে দোয়া করে দেবো, তো ঝামেলা আপনারা বাড়িয়ে দিলেন। এখন 81 হয়ে গেল। আসুন বাবজি, কত? 1000, মাশাআল্লাহ। এই দেখেন 81, 82, 83, 84, 85। তাহলে বা আর 15টা দিয়ে সেঞ্চুরি করতেই হবে। আব্দুল্লাহ সে 1000 টাকা বাকি, মাশাআল্লাহ। তাইলে হয়ে গেল কটা গো? 87। তাইলে আর মাত্র 13টা লাগবে বাবা, আর মাত্র 13টা। আর 13টা কে কে আছেন? এই দেখেন কত হলো? 84, 88। আর তোমরা বাড়িয়ে দিচ্ছ কেন? আমি তো একটু কমে রাখতে চাই। কলকাতা আলিপাপ হোটেলে এক হিন্দু ভাইকে মটনের জায়গায় বিফ খাওয়ানোর ব্যাপারে কিছু বলুন। তাকে কুলিতে পাঠিয়ে দেন, আর কি বলবো? মানিকপুর বাড়ি কি শেখ? সুরজ শেখ, সুরজ শেখ। 500 টাকা। তাইলে কটা হলো? 89 ভাই। 5 11 55, 5500 টাকা। একজন আল্লাহর বান্দা কেউ আছে? একজন আল্লাহর বান্দা কেউ আছে? মাশাআল্লাহ। দেখেন কি নাম? কি নাম? এখানে এসো। নুরউদ্দিন শেখ, এই হচ্ছে নাম। নাম যেমন, মাশাআল্লাহ। কি কাজ করে? পুনেতে। মাশাআল্লাহ। আল্লাহ তোমার ব্যবসায় বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে, হায়াতে। 5,500 টাকা দিয়ে দিবে। 11টাই 5 11 5500, 5500 টাকা। 11টা কোরআন, 100টা। জোরে বলুন নারায়ে তাকবীর।